আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর দেখতে দেখতে 4টা রোজা কোন দিক দিয়ে যে পার হয়ে গেল বুঝতেই পারতেছি না। আর রমজান মাসটা আমার কাছে অনেক ভালো কাটতেছে। আপনাদের কাছে কেমন কাটতেছে অবশ্যই জানাবেন। আর অনেক দিন আমি বড় ভিডিও দেই না বললেই চলে, প্রায় 1 মাস 1.5 মাস হয়ে যাচ্ছে। একটু ব্যস্ত থাকার কারণে আসলে বড় ভিডিও দেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে না, বড় ভিডিও না দিলে তো আমার পেজের অবস্থা খারাপ হয়ে যাবে, এমনিতে সব কিছু লালবাতি জ্বলে আছে আর কি। তো আজকে দুপুর থেকে রান্না শুরু করে দিয়েছি। তো রমজান মাসে আমার মনে হয় কাজ একটু বেশি থাকে, কারণ অন্যান্য মাসগুলোতে বিকেলে তো আর কোনো কাজ থাকে না, কিন্তু রমজান মাসে সকালে তো কাজ থাকে, তারপরে বিকেলে আবার এক্সট্রা করে রান্না বান্না করতে হয়, তারপরে ইফতারের আয়োজন করতে হয় আর কি। তো সকাল থেকেই শুরু করে দিই কাজ, যেহেতু আমার ঘরে বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্য রান্না করতে হয়, ওদেরকে খাওয়াইতে হয়, ঘর গুছাইতে হয়, তারপরে আবার দুপুরের যে আয়োজনগুলা করতে হয় আর কি। দুপুরে বলতে যে সেহরিতে খেতে হয়, তারপরে সন্ধ্যা রাতে খেতে হয়, ওইগুলোর আয়োজন আমি দুপুর থেকে আর কি করে রাখি। তো দুপুর থেকে শুরু করে দিয়েছি ঘরগুলো গুছিয়ে নিয়ে, তারপরে আমি কিছু কাজ আমি দুপুরে করে রাখতেছি, আর কিছু কাজ আমি বিকেলবেলা করব। তো আমি ভুঁড়ি রান্না বসিয়ে দিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে মাছগুলো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি গোসল করে নামাজ কালাম করে বাচ্চাদেরকে খেতে দিয়ে তারপরে বিকেলবেলা আবার রান্না করতে চলে আসছি। তো মাছ রান্না করব, এজন্য যে মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে পাঙাশ মাছ রান্না করব, এজন্য পাঙাশ মাছ কিন্তু আমার রান্না হয়ে গেছে। কথা বলতে বলতে কিন্তু রান্না করে নিয়েছি, টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর কি। কারণ রমজান মাসে দেখবেন যে সবজি বেশি একটা খাওয়া যায় না, এজন্য একটু ভুনা তরকারি হলে ভালো হয়, এজন্য আমি পেঁয়াজ দিয়ে ভুনা করছি। তো রান্না করতে করতে আমি এখন চলে আসছি আমার গাছগুলোতে পানি দেওয়ার জন্য, কারণ আজকে সকাল থেকে অনেক রোদ। আর এই রোজা পড়ার পর থেকে কিন্তু রোদ বেড়ে গেছে, আর শীত তো একদমই শেষ হয়ে গেছে। আর এই বছর তো শীত পড়েনি বললেই চলে। দেখতেই পাচ্ছেন রোদের কী অবস্থা। পরে আমি সব গাছগুলোকে পানি দিয়ে তারপরে আসরের নামাজ পড়ে উঠে এখন ইফতারি বানাইতে আসছি। তো কয়েকটা আগে চিপস ভেজে নিচ্ছি, আর আমি গতকালকে ছোলা রান্না করে রেখে দিয়েছিলাম, কিছুটা আছে, আজকে আর ছোলা ভুনা করব না। বেশি করে ছোলা সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, একদিন একটু ভুনা করলে 2 দিন হয়ে যায় আর কি। যেহেতু আমি আর আপনাদের ভাইয়াই রোজা রাখি, আমাদের বাসায় 4 জন মানুষ, এর মধ্যে 2 জন রোজা রাখি আর 2 জন রোজা থাকতে পারে না আর কি, আমার বাচ্চারা ছোট। তো কয়েকটা চিপস ভেজে নিয়ে তারপরে এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছে আর কি। আজকে আর আলুর চপ আর ডিমের চপ করব না, কারণ শরীরটা একটু খারাপ লাগতেছে, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা। আমার কণ্ঠ হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন, অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটি। আর যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কয়েকটা বেগুনি করে তারপরে এখন যে পেঁয়াজগুলা দিয়ে দিলাম। আর আমার পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে, এজন্য আমি একটু বেশি করে পেঁয়াজু বানাই। যেহেতু আমরা মানুষ কম, তারপরে আমি কিন্তু অনেকগুলো করে আর কি পেঁয়াজু বানাই। ইফতারি করার পরে যখন অবসরে বসে থাকি তখন একটু খাই, আমার ভালো লাগে এজন্য আর কি। তবে রমজান মাসে যাই রান্না করি না কেন খেতে কিন্তু অনেক মজা হয়, যেমনভাবে রান্না করি সেটাই কিন্তু অনেক মজা হয়। কিন্তু দেখবেন যে রমজান মাস ছাড়া অন্যান্য সময় যদি আপনি বেগুনি বলেন, পেঁয়াজু বলেন, যেটাই রান্না করেন না কেন, কিন্তু রমজান মাসের মতো সুন্দর হয় না। তো এদিকে যে আমি ভুঁড়ি রান্না করে রেখে দিয়েছি, মাছ রান্না করে সব কিছু আমি কড়াইতে রেখে দিয়েছি, যেহেতু সেহরিতে খেতে হবে, গরম করতে হবে এজন্য। আর দুধ ছাড়া তো আমাদের শেষ রাত্রের খাবার একদমই সম্পন্ন হয় না। সেহরিতে আমরা সব সময় দুধ দিয়ে ভাত খাই, একটু ঝাল তরকারি দিয়ে খাই, তারপরে দুধ কলা দিয়ে ভাত খাই। আর দুধ কলা দিয়ে ভাত খেলে কিন্তু গলা শুকায় না, সারাদিন পানির কোনো ক্লান্তি আসে না আর কি।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।